ভেজিটেবল এগ নুডলস এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খেতে অসম্ভব মজার হয়। সকাল সকাল রান্না করে নিলাম ঘরে থাকা সামান্য সাধারণ কিছু উপকরণ দিয়েই। মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিব, 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। খুব বেশি ফোটাবো না, বেশি সিদ্ধ করে নিলে আঠালো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। 80% সিদ্ধ করে নিব। এই তো ফোটানো হয়ে গেছে। আর ওভারকুক করে নিলে কিন্তু আঠালো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর সিদ্ধ করার সময় যদি 2 চামচ সয়াবিন তেল দেওয়া হয় ঝরঝরে হয়, তো আমি তেল দেইনি, এমনিতেই ঝরঝরে হয়ে গেছে। এই তো সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে চুলার পাশে আমার মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো তাপে কেমন যেন হয়ে গেছে, একটু সরিয়ে নিলাম। তারপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। চুলার তাপ কম ছিল, একটু বাড়িয়ে দিলাম। তারপর হাফ কাপ সরিষার তেল দিয়ে একটা আলু কুচি দিয়ে দিলাম। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, লালচে করে বাদামি করে। ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়ে পাশের সাইডে রেখে দিয়ে গাজর কুচি দিয়ে দিব। এখানে গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আছে। তারপরে এই তো গাজরগুলোকেও সুন্দর করে ভেজে নেব, ভাজতে যেন সিদ্ধ হয়ে যায় এরকম করে ভাজতে হবে। এই তো গাজর কিন্তু ভাজার সময় অনেকটাই ফুলে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন গাজরগুলো কত সুন্দর হয়েছে, ফুলে অনেক সুন্দর হয়েছে, সিদ্ধও হয়ে গেছে। এখন আলু আর গাজরগুলোকে একটা সাইডে রেখে দিব, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই তো একটা সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ মরিচ দুটোই দিয়ে দিব। পেঁয়াজ মরিচগুলো নিজেদের মতো করে দিতে হবে। আমি একটু নুডলসে পেঁয়াজ কম দেই, বাচ্চারা অনেক কম খায়, নয়তো পেঁয়াজগুলোকে খুঁটে খুঁটে ফেলাই দেয়। এই তো পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর সবগুলো একসঙ্গে মিক্সড করে আবারও ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এতে এক সাইডে রেখে দিলাম। তারপর একটা ডিম দিব। আর এই নুডলস রান্নাটা কিন্তু সরিষার তেলেই মজা লাগে, অন্য কোনো তেল দিলে কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে না। এই তো ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি, সুন্দরভাবে ভেঙে দিচ্ছি, ঝুরঝুরে করে নেব। তো ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। এখানে আরও ডিম দেওয়া যায়, তো আমি দেব না, বেশি ডিম দিলে খেতে ভালো লাগে না অতটা, তাই একটা ডিম দিয়েই করে নিলাম। এই তো ডিমগুলোর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন টমেটো কুচি দিব। টমেটো যেহেতু নরম তাই একটু পরে দিচ্ছি। টমেটোর সঙ্গে আবার সবগুলো অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তো লবণ দিলাম স্বাদ মতো, লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। যতটা ভাজা হবে ততই টেস্টি হবে। তারপর সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে নুডলস। আমি কিন্তু কোনো তেল দেইনি তারপরও, কারণ ওভারকুক করে নিলে কিন্তু আঠালো হয়, ওভারকুক না করলে এমনিতেই ঝরঝরে হয়। আর একটু তেল দিলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়। এই তো আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। নুডলসের সঙ্গে যে মশলার প্যাকেট ছিল সেটা দিলাম, আর একটা ম্যাজিক মশলার প্যাকেট দিলাম, এতে করে অনেক বেশি টেস্টি হবে। এখন সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। অনেক সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলো সমানভাবে ভাজা হয় আর সমানভাবে মিক্সড হয়ে যায়। এই তো আমি অনেক সুন্দর করে সময় নিয়ে ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অনেক ঝরঝরে হয়েছে। আর এই নুডলস খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল, মানে যা বলার কোনো আসলে ভাষাই পাচ্ছি না, কিভাবে বোঝাবো বলতে পারছি না। তবে এইভাবেই কিন্তু করে নিতে হবে। আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, অন্য তেল দেওয়াই যাবে না। অনেক অনেক টেস্টি হয়েছিল। এই তো নুডলস কিন্তু ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো এখন পরিবেশন করব, ঢেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এই তো আমি ঢেলে নিচ্ছি সুন্দর করে। এই তো ঢালা হয়ে গেছে, এখন সবগুলো ছড়িয়ে দিব। অনেক সুন্দর লাগছে। এই তো ছড়িয়ে দিচ্ছি অনেক সুন্দরভাবে। এই তো হয়ে গেল। অনেক অনেক লোভনীয় হয়েছে আর অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা হয়েছিল, অনেক অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে রান্না করতে পারেন ঘরে থাকা সামান্য সাধারণ উপকরণ দিয়ে।